যে সমস্ত ভাইরা রফে আদাইন করেন, যে সমস্ত ভাইরা আমিন জোরে বলেন, তারা আমাদের ভাই কি ভাই না বলেন? কিন্তু আমাদের দেশে মসজিদে মসজিদে এটা নিয়ে গন্ডগোল আছে না নাই? জোরে আমিন বলে অথবা রফে আদাইন করে, তাদেরকে অনেক মসজিদ থেকে পারে না ধাক্কা দিয়ে বের করে দেয়। তাদের কোনো মসজিদ থাকলে পারে না সে মসজিদ ভেঙে দেয়। এরকম এরকম সহিংস এবং এরকম মানুষরা মসজিদে আসতে পারবে না এমন কোনো কথা লেখা থাকে মসজিদে? তাহলে বোঝা গেল মসজিদে চোর, বাটপার, টিনচোর, গমচোর, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, মাদকের কারবারি, এমনকি যৌতুকখোর ধরলে তো বেশিরভাগ লোক এখানে ধরা পড়বে। মসজিদে যাওয়ার অনুমতি থাকে কি থাকে না সবার? তো সবার যদি অনুমতি নিয়ে যেতে পারে, তাহলে হাদিসের উপরে আমল করতে গিয়ে এক আল্লাহর বান্দা রফে আদাইন করছেন, আমিন জোরে বলছেন, তার মসজিদে আসার অধিকার নাই? তাহলে এগুলো নিয়ে আমাদের মধ্যে বাড়াবাড়ি হওয়া উচিত না। পারস্পরিক শ্রদ্ধা জিনিসটা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এই যে প্রসিদ্ধ মাযহাব অনেকগুলো আছে, এই অনেকগুলো মাযহাবের ভিতরে ধরুন হানাফি মাযহাব, ইমাম আযম আবু হানিফার মাযহাব। এটার মানে কি? ইমাম আযম আবু হানিফা যা বলছেন কোরআন হাদিসের সাথে মিলুক বা না মিলুক অন্ধভাবে সেটা মানার নামই কি হানাফি মাযহাব? এটা ভুল, এটা হানাফি মাযহাব না। আমরা অনেকে জানি না হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শত শত ফতোয়া